প্রতিদিনই আওয়ামী দোসরদের প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে বের করা হচ্ছে, ধরা হচ্ছে। তো এই যে প্রশাসনের মধ্যে এখন আওয়ামী দোসররা থাকা, এই জিনিসটাকে কিভাবে আপনারা, এই বিষয়টা নিয়ে আপনাদের অবস্থান কেমন থাকবে, যে তাদের বিরুদ্ধে আপনাদের কী ধরনের অবস্থানটা? দেখেন, শুধু প্রশাসনের যে কোনো জায়গায় যারাই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কাজ করেছে তাদেরকে সঠিক আইনের আয়তায় আনতে হবে, এবং এই আইনের আয়তায় আনবার দায়িত্ব কোনো রাজনৈতিক দল বা কোনো সেট অফ গোষ্ঠী বা গ্রুপের না, এটা সরকারের। গত 6 মাস সরকার এটাতে হয়তো বড় গুরুত্ব দেয়নি, এটা আমি নেতিবাচকভাবে দেখি। তবে গত কয়েকদিন যেটা শুরু করেছে ডেভিল হান্ট বা যেটার মাধ্যমে, এই প্রচেষ্টাটাকে আমি সাধুবাদ জানাই। এই প্রচেষ্টা যেন আরও ফলপ্রসূ হয়, আরও ভালোভাবে শক্তভাবে যেন তারা এই কাজগুলো করেন, সেটার আশাবাদ। ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করছেন, সেখানে আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি যে ক্ষমতাসীন যারা বর্তমানে রয়েছেন উপদেষ্টা পরিষদে, তারাও সেই দলের সাথে সংযুক্ত হচ্ছেন। নতুন রাজনৈতিক দল এটি, এবং ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করা, অনেকে বলছেন যে এটিকে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং তাদের জন্য আপনার বার্তা কি থাকবে? প্রথমত, ছাত্ররা কোনো দল গঠন করছে না। একটা সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই সংগঠনটা দল গঠন করছে। এটার ভিতরে একটা বিশাল ফারাক আছে। একটা মানে ছাত্ররা আর একটা সংগঠন দল গঠন করছে। যে সংগঠনটা দল গঠন করছে, আমি তাদের সাধুবাদ জানাই, তাদের এই প্রচেষ্টাকে। আমি আশাবাদী যে তারা সামনে যে ভালো কিছু করতে সক্ষম হবেন। তবে সরকারের সহযোগিতা নিয়ে দল গঠন, এটাকে নিন্দা জানাই। এবং তারা সরকারের সহযোগিতা বুঝে বা না বুঝে নিচ্ছে, এবং সরকার দিচ্ছে। দেখেন, সহযোগিতা যে নিচ্ছে তাকে দোষারোপ করার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা দিচ্ছে যেখানে দেওয়া উচিত না, তাদেরকে দোষারোপ করা। সো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা সংগঠন, তারা সহযোগিতা পেলে নেবে না কেন? সহযোগিতা যদি আপনাকে দিত আপনি নিতেন না? সহযোগিতা যদি আমাকে দিত আমি নিতাম না? সহযোগিতা দিচ্ছে কে এবং কেন, এইটা হলো বড় প্রশ্ন। সো অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে যে সহযোগিতা দেওয়া হচ্ছে, এইটাকে আমি তীব্রভাবে নিন্দা জানাই। এবং আগামীতে অন্তর্বর্তীকালীন সরকারের আজকে যারা দায়িত্বে আছে, এই ধরনের কর্মকাণ্ডে যদি তারা লিপ্ত থাকে, তাহলে আগামীতে যে এটার জবাব তাদেরকে দিতে হতে পারে। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার, যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. সর্বশেষ আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, সেটি হচ্ছে অনেকে 1/11 আশঙ্কা করছে। আপনার মতে এই বিষয়টিকে কীভাবে দেখছেন? দেখেন, অনেক আন্দোলনের ফসল আমরা আবার পুনরায় একটা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি। আমি কোনোভাবেই চাইবো না যে এই যাত্রা পথে আর কোনো ধরনের বড় অবস্টেকল আসুক, আমরা যেন সঠিকভাবে গণতন্ত্রের পথে যেতে পারি। আমি 1/11 বা এর কিছুই আশঙ্কা করছি না। তবে দুঃখজনক হলেও সত্য যে জিনিসপত্রের প্রবাহ যদি সঠিকভাবে না যেতে দেয়া হয়, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন তারা যদি বারবার নির্বাচন নিয়ে গড়িমসি করেন বা অনেক কিছু করেন, তাহলে কি হয়ে যেতে পারে এটা আমরা আসলে অ্যাবসলিউট সার্টেনটির সাথে বলতে পারি না। আমি দোয়া করি, আশা করি যেন 1/11 মতো ঘটনা বাংলাদেশে কখনো না ঘটে। বাট এগেন, যদি ভুল পথে কন্টিনিউয়াসলি অনেক দিন অনেক কিছু যেতে থাকে, তাহলে কি হয়ে যেতে পারে কেউ বলতে পারে না। শেখ হাসিনা অনেক ভুল পথে দেশকে নিয়ে যাচ্ছিল বলে 24শে জুলাই আন্দোলন হলো। এরপর লোকজনের প্রত্যাশা ছিল একটা নির্বাচন হয়ে তারা তাদের নির্বাচিত সরকার পাবে। কিন্তু নির্বাচন নিয়ে এখন যে ধরনের গড়িমসি চলছে, এবং মানে নির্বাচন তাড়াতাড়ি হোক দেরিতে হোক এটা পরের কথা, এটা অ্যাকচুয়ালি কিন্তু পরের কথা। প্রথম কথাটা হলো যে নির্বাচন নিয়ে ক্ল্যারিটি, পরিষ্কার, যে এই সময় আমরা নির্বাচন দিব, এই কারণে এই সময় দিব, এই কাজগুলো করে দেব। তখন আমরা আরও বড় দাগে আলোচনা শুরু করতে পারি, এই কাজ করতে এতক্ষণ লাগে না, এই কাজ করা তো তোমার দায়িত্ব না, তখন আমরা এগুলো শুরু করতে পারি। এখন পর্যন্ত আমরা ধোঁয়াশায় আছি। এখন পর্যন্ত 6-7 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা ধোঁয়াশায় আছি। অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে যারা কথা বলেন তারা একটাই কথা বলেন, নির্বাচন না সংস্কার না চাইলে নির্বাচন, এই সংস্কার শেষ করে নির্বাচন দিব। তো আপনি যদি এটাও বলেন যে সংস্কার শেষ করে নির্বাচন দেবে, তাহলে বলেন এক্স্যাক্টলি কী কী সংস্কার শেষ করে নির্বাচন দেবেন, এই সংস্কারগুলো কীভাবে করা সম্ভব, এই সংস্কারগুলো করার দায়িত্ব আপনাকে কে দিল, এই প্রশ্নগুলো তাহলে উত্তর দিতে হবে না। আমরা এখনও পুরোপুরি ধোঁয়াশায় আছি। সবচেয়ে দুঃখজনক বিষয়টা হলো এটা। এবং এরকম ধোঁয়াশায় যদি আরও অনেক লম্বা সময় রাখা হয়,
তাহলে অনেক ধরনের অঘটনই ঘটে যেতে পারে। আমি আশা করি এবং দোয়া করি ঘটবে না, এবং আমরা আরও তাড়াতাড়ি ক্ল্যারিটি পাবো। বাট এখন পর্যন্ত আমার আশাগুলোকে বাস্তবায়ন করার মতো কোনো কাজ অন্তর্বর্তীকালীন সরকার করে নাই।